সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা সর্বশেষ ভিডিওতে বিভিন্ন ধরনের কটলিন অপারেটরস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা একটু ফান ওয়েতে কিভাবে আমরা কন্ডিশনাল লজিক, ইফ এলস, আমরা যারা সি প্রোগ্রামিং করছি ইফ এলস কন্ডিশন ইউজ করে বিভিন্ন ধরনের ম্যাজিক টাইপের কিছু দেখা এগুলো ট্রাই করব। সাথে আমরা ছোটখাটো একটু প্রবলেম কন্ডিশনাল লজিক ইউজ করে আমরা জাস্ট আমাদের লজিক ইউজ করে বিভিন্ন ছোটখাটো কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। সাথে আমরা বুলিয়ান ডেটা টাইপ আর স্ট্রিং ডেটা টাইপ নিয়েও একটু আলোচনা করব। সো আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের মেইন প্লেলিস্টে আমরা সর্বশেষ অপারেটরস নিয়ে আলোচনা করছি। এখন আমরা আমাদের যে প্যাকেজটা আছে এখানে এটা হচ্ছে আমাদের প্যাকেজ com.example.kotlin basics। এইটার আন্ডারে আমরা একটা নতুন kotlin ফাইল আমরা খুলি। সেটার মধ্যে আমরা দেই ফাইলের নাম দেই কন্ডিশন কন্ডিশনালস কন্ডিশনালস নিয়ে আমরা একটা নতুন একটা kotlin ফাইল খুললাম। এইখানে আমরা হচ্ছে প্রথমেই একটা ফাংশন লিখে নিই। প্রত্যেকটা প্রোগ্রামের একটা মেইন ফাংশন থাকে, সেটা আমরা লিখে নিই। আমরা যখন ফাংশন নিয়ে একটু ডিপলি আলোচনা করব তখন আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার এইগুলা কি হয় না হয় এগুলা নিয়ে আরো ডিপলি আলোচনা করব। তো আজকে আমরা কন্ডিশনাল লজিক, ইফ এলস স্টেটমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। সাথে ছোট একটু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি আমাদের বন্ধুদের সাথে। আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আমার এক বন্ধু রবিনকে ফোন দিছি, কিরে আজকে কি ক্লাসে যাবি কি যাবি না? ও বলতেছে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আমি ক্লাসে যাব, আদারওয়াইজ আমি যাব না। ও কিন্তু আমার ক্লাসে যাওয়ার জন্য একটা কন্ডিশন দিয়ে দিছে এখানে। ও প্রথমে কি বললো, যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমি ক্লাসে যাবো, আদারওয়াইজ যাব না। কারণ বৃষ্টি হলে সে যাবে না। সেখানে আমার মেইন কন্ডিশন কি, রবিন যদি ক্লাসে যায় তাহলে ওর কন্ডিশনটা কি, যদি বৃষ্টি হয় সে হচ্ছে কি ক্লাসে যাবে না। ইফ কমেন্ট করে সেগুলো একটু লিখি, ইফ রেইনস ইফ ইট রেইনস রবিন will not attend class today. সো আজকে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে কি রবিন ক্লাস করবে না। সো রবিনের ক্লাস করার জন্য কন্ডিশন কি তাহলে, যদি বৃষ্টি না হয়, ইফ ইট ডাজ রেইন টুডে। সো এটা কিন্তু একটার উল্টা। উল্টা বলতে রবিন মানে যদি বৃষ্টি হয় সে স্কুলে যাবে, সে ক্লাস করবে। আর যদি বৃষ্টি না হয় সে কি করবে না, যদি বৃষ্টি না হয় সে কি করবে, ক্লাস করবে। যদি বৃষ্টি হয় সে ক্লাস করবে না। একটার উল্টা। সো এই ধরনের দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের কন্ডিশন ইউজ করি বিভিন্ন ধরনের। যদি বলি আমরা যেরকম আমাদের দেশের একটা নিয়ম যে আমাদের অ্যাডাল্ট, আমরা অ্যাডাল্ট যারা, আমাদের অ্যাডাল্টের এজ কত, 18 বছর। সো আমরা এটা কিভাবে, এই অ্যাডাল্ট কি অ্যাডাল্ট না এটা আমরা কিভাবে আমরা চেক করি, ইফ এজ ইকুয়াল 18 অথবা কি এজ গ্রেটার দেন 18, তাহলে আমরা কি ধরি এটারে, আমরা অ্যাডাল্ট ধরি, তাকে আমরা ওই পার্সনটাকে আমরা অ্যাডাল্ট ধরি। এইরকম বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। সো এই কন্ডিশন গুলো ইউজ করে আমরা কিভাবে বাস্তব জীবনের বিভিন্ন প্রবলেম আমাদের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ করি ওগুলো আমরা কিভাবে কটলিনের মাধ্যমে কন্ডিশন ইউজ করে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমরা একটু দেখব। সো আমরা প্রথমেই একটা প্রবলেম আমরা ধরে নিই যে, প্রথমে আমরা যে প্রবলেমটা ধরলাম যে ইফ ইট রেইনস রবিন উইল নট অ্যাটেন্ড ক্লাস টুডে। যদি বৃষ্টি হয় তাহলে রবিন কি করবে না, ক্লাস অ্যাটেন্ড করবে না। আমরা
এটা কি করব, কন্ডিশনাল লজিক ইফ এলস। আমরা যারা সি প্রোগ্রামিং করেছি তার আমরা জানি যে কিভাবে ইফ এলস কন্ডিশন লিখতে হয়। সো আমরা এটা হচ্ছে কটলিনে কিভাবে লিখতে হয় এটা আমরা প্রথমে একটু দেখে নিই। কটলিনে আমাদের বেশি কিছু, খুব সিম্পল সিনট্যাক্স। ফার্স্ট আমরা লিখবো ইফ, এখানে লিখবো আমরা কন্ডিশন, তারপর আমরা একটা, এখানে আমরা যদি এটা ঘটে তাহলে কি ঘটবে, এখানে আমরা লিখবো ইভেন্ট, মানে এই কন্ডিশন যদি সত্য হয় এখানে একটা ইভেন্ট ঘটবে, ওই ইভেন্টটা কি হবে এটা লিখবো। আদারওয়াইজ এলস কন্ডিশনে আমাদের অন্য একটা ইভেন্ট ঘটবে এখানে। এই সিম্পল সিনট্যাক্সটাই আমাদের এই যে প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি। যদি বৃষ্টি হয় রবিন কি করবে, ক্লাস অ্যাটেন্ড করবে না। এটা আমরা এই সিম্পল যে সিনট্যাক্সটা আছে, ইফ কন্ডিশন দিব আমরা, আমাদের ডিজায়ার্ড কন্ডিশন, যে ধরনের কন্ডিশন, এনি কাইন্ড অফ কন্ডিশন আমরা ইফের মধ্যে বসাই দিব। আর যদি না হয় এলস এর কন্ডিশন যেটা ওইটা বসবে। সো আমরা এখানে দেখতেছি ইফ ইট রেইনস, তাহলে এটা তো আমাদের কোনো না কোনো কিছুর মাধ্যমে আমাদের বুঝতে হবে রেইন কি হয়েছে কি হয় নাই, বৃষ্টি কি হয়েছে কি হয় নাই। আমরা এটার জন্য একটা বুলিয়ান ইউজ করতে পারি। আমরা বুলিয়ান হচ্ছে কি একটা ডাটা টাইপ, যেটা আমরা ট্রু ফলস, বুলিয়ান আমাদের কি ডাটা টাইপ, এটা হচ্ছে ডাটা টাইপ, আমাদের 0 1 অথবা কি ট্রু ফলস, মানে এনি কাইন্ড আমরা যেভাবে বুঝতে সহজ হয় এটা রিটার্ন করে আর কি। 0 মানে ফলস, 1 মানে ট্রু। আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেঞ্জ, মানে আজকে কি বৃষ্টি হয়েছে কি হয় না এটা আমরা ধরে নেব। একটা ভ্যারিয়েবল নিলাম এর রেইন, রেইনের ভ্যারিয়েবলটা আমরা একটা মিনিংফুল, আমরা কোনো কিছু ভ্যারিয়েবল যখন নামকরণ করবো আমরা মিনিংফুল কিছু দিয়ে আমরা নামকরণের ট্রাই করব। সো ভ্যারিয়েবলে আমরা কি দিব, নাম দিব একটা ভ্যারিয়েবল ইজ রেইন, ইজ রেইন। এটার টাইপ কি হবে, বুলিয়ান, এটার টাইপ হবে বুলিয়ান। প্রথমে আমরা ইজ রেইন ইকুয়াল টু দিব ট্রু, ইজ রেইন ইকুয়াল টু কি দিলাম, ট্রু। এখানে আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিছি ইজ রেইনের টাইপ হবে কি বুলিয়ান, আর ইজ রেইনটা আমরা কি করছি প্রথমে, যেহেতু একটা ভ্যারিয়েবল তার মানে এর মান পরিবর্তনশীল। সো আমরা এখানে কি করলাম, ইজ রেইনের প্রথমে ট্রু করে দিলাম, তার মানে আজকে বৃষ্টি হবে। এইখানে যদি আমরা দেই ইজ রেইন বসায় দেই, ইজ রেইন ইফ ইজ রেইন মানে কি আজকে বৃষ্টি হবে, এটা ইজ রেইন এখানে ট্রু দিছি মানে কি আজকে বৃষ্টি হবে। ইজ রেইন আমরা এখানে ডিরেক্টলি ইফ এর মধ্যে ইজ রেইন দিলেও জাস্ট বুলিয়ান ভাবে, ইফ মানে একটা কন্ডিশন, কন্ডিশনের মধ্যেও হচ্ছে একটা বুলিয়ানি, বুলিয়ান কম্পারিজনটাই করে। এটা ইয়েস অর নো, এটা হচ্ছে ইফ এর মধ্যে আমরা যে কন্ডিশনটা দিব ও হচ্ছে রিটার্ন করবে এটা, যে এটা ইয়েস অর নো, এটা সত্য কি মিথ্যা এটাই হচ্ছে রিটার্ন করবে। এখানে আমরা ইজ রেন হিসাবে ট্রু দিছি, এখানে আমরা বসাই দিছি কন্ডিশনের ইফ ইজ রেন। ইজ রেন কি, ও হচ্ছে চেক করবে ইজ রেনের মান কি, ইজ রেনের মান যদি ট্রু হয় ও ট্রু এই ইভেন্টের মধ্যে ঢুকবে, যদি ট্রু না হয় তো কি করবে ফলস, এই যে এলস ইভেন্টের মধ্যে সে। এখানে আমরা এটা দিচ্ছে ইজ অলওয়েজ ট্রু, কারণ কি অলওয়েজ ট্রু কিসের জন্য, আমরা এখানে ডিক্লেয়ার করে দিছি ইজ রেন ট্রু। তো এখানে আমরা ইকুয়াল ইকুয়াল যদি দেই, এটা দেওয়া যা কথা, আর ইজ রেন মানে এটা আমার কম্পারিজন না দেওয়া সেই কথা। ইজ রেন যদি হয় তাহলে কি করবো, আমরা একটা প্রিন্ট করব, প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন এ আমরা একটা কি দিব, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে। যদি বৃষ্টি হয় রবিন আজকে ক্লাস অ্যাটেন্ড করবে, আদারওয়াইজ সে কি করবে না, ক্লাস অ্যাটেন্ড করবে না। রবিন উইল নট অ্যাটেন্ড ক্লাস টুডে। আমরা লাস্টে একটা দিই
এখন যদি আমরা এটা রান দেই, আমরা দেখবো এটার আউটপুট কি হওয়া উচিত। আমরা এখানে ইজ রেন ডিক্লেয়ার করছি কি ট্রু, ইজ রেন ডিক্লেয়ার করছি ট্রু, তার মানে আমাদের এই কন্ডিশন এই সেকশনে ঢোকা উচিত। ইজ রেন ট্রু পাবে আর সে কি করবে, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে, এইটাই আমাদের এক্সপেক্টেড আউটপুট হওয়া উচিত। তো আমরা এটা রান দিই, একটু টাইম লাগবে বিল্ড হতে। আমরা বুলিয়ান নিয়ে আরেকটু ডিপলি আলোচনা যদি করি, বুলিয়ান হচ্ছে আমাদের, ধর আমরা ধরতেছি যে একটা হচ্ছে আমরা জানি যে 0 আর 1, মানে কারেন্ট আছে কি নাই, আমাদের যে বৈদ্যুতিক শর্ট সার্কিট, এগুলো হচ্ছে এই কারেন্ট আছে কিনা, এটা হচ্ছে বুলিয়ান কম্পারিজনে, এটা ওরা হচ্ছে গিয়ে চেক করে 0 আর 1। আমাদের যে বিভিন্ন ধরনের লজিক গেট আছে, আমরা যারা এসএসসি এইচএসসি স্টুডেন্ট, আমরা লজিক গেটে পড়ছি, বিভিন্ন ধরনের লজিক সার্কিট, লজিক গেট করছে, ওইখানেও কি বুলিয়ান লজিকটা ইউজ করা হয়। এটা জর্জ বুল নামে একজন বিজ্ঞানী, সে হচ্ছে বুলিয়ান প্রথমে আবিষ্কার করেন। এটা হচ্ছে আমার দুইটা স্টেট, দুইটা কন্ডিশন ও হচ্ছে মেনটেন করে, একটা অফ আর একটা অন। অফ মানে 0, অন মানে 1। এটাই হচ্ছে, এই থেকেই আমার বুলিয়ানটা। এখানে আমরা দেখতে পারতেছি কি আউটপুটে কি প্রিন্ট করছে, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে, তার মানে এই সেকশনে ঢুকছে। ইফ ইজ রেইন মানে আজকে বৃষ্টি হবে, তার মানে রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে। আমরা কন্ডিশনটা উল্টায় ফেলছি একটু, ইটস ওকে। আমরা এখানে ইজ রেইন যদি বৃষ্টি হয় তাহলে কি করবে, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে, এটা এই সেকশনে ঢুকছে। আমরা এখানে যদি নট দিয়ে দিই আর এখানে যদি, তার মানে কি ইজ রেইন, ইজ রেইন মানে ট্রু, মানে বৃষ্টি হচ্ছে, রবিন উইল নট অ্যাটেন্ড ক্লাস টুডে, আর এলসে কি হবে, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে। আমরা আবার যদি নাম দিই তাহলে দেখবো আমরা কি, রবিন উইল নট অ্যাটেন্ড ক্লাস টুডে, এটা আমরা আউটপুটে দেখতে পাবো। রবিন উইল নট অ্যাটেন্ড ক্লাস টুডে, তার মানে আজকে বৃষ্টি হয়েছে, রবিন আজকে ক্লাস অ্যাটেন্ড করবে না। এটা যদি আমি ফলস দিয়ে দিতাম কি হইতো, এটা যদি ফলস দিতাম তাহলে আমার কি এই সেকশনে কি ঢুকতো, ইজ রেন ইকুয়াল টু ফলস, ইজ রেন ইকুয়াল টু, সে কি পাইতো, ইজ রেন ইকুয়াল টু ফলস পাইতো, তার মানে এই সেকশন এই কন্ডিশন ম্যাচ করে না, তার মানে সে কি করতো, এলস কন্ডিশনে সে প্রবেশ করতো আর প্রিন্ট করতো কি, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে, আজকে বৃষ্টি হচ্ছে না, তাই রবিন কি করবে, আজকে ক্লাস অ্যাটেন্ড করবে। তো আমরা এটা দিয়ে দেই, দেখি আমার আউটপুটে আমাদের কি আউটপুট দেখায়, রবিন উইল অ্যাটেন্ড ক্লাস টুডে, কারণ আমাদের এখানে ইজ রেন মানে ফলস, মানে আজকে বৃষ্টি হচ্ছে না। আশা করি আমাদের নর্মাল ইফ এলস কন্ডিশনের যে সিম্পল যে লজিকটা আর সিনট্যাক্সটা আমরা বুঝতে পারছি। আমরা একটু সুন্দর করে লেখার জন্য আর একটু এখানে গ্যাপ দিব, এন্টার দেব। সো আমরা এর পরের ভিডিওতে ইফ এলস কন্ডিশনাল লজিক, ইফ এর পর আরেকটা এলস ইফ আছে, এইগুলা তারপর হোয়েন স্টেটমেন্ট, এই নর্মাল যে সিনট্যাক্স গুলো, এগুলো দিয়ে ছোট ছোট প্রবলেম আমরা আস্তে আস্তে সলভ করার ট্রাই করবো, আর আমরা সাথে হচ্ছে আমাদের সিনট্যাক্সটাও শিখবো। এই ভিডিও এ পর্যন্তই। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, ডিরেক্টলি সরাসরি পার্সোনালি নক করতে পারো। আল্লাহ হাফেজ।